নমস্কার বন্ধুরা। আজ আমাকে যখন আমার বক্তব্য রাখার জন্য অনুরোধ করলো অঙ্কুরবঙ্গী প্রাথমিক বিদ্যালয় ডিব্রুগড়ের বিধায়ক সভায়, তো আমি বক্তব্য রাখলাম, কিন্তু ভিডিওটা শুধু ছিল, অডিওটা অফ ছিল। কিন্তু লাকিলি প্রথম পার্টটা অডিওটা ঠিক ছিল। চলুন দেখি। আর তার পরে যেটা আছে সেটাকে আমি আবার কিছু কথা বলে অ্যাড করে দিব। আশা রাখি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে ভিডিওটা দেখি, তারপরেরটা আমি নিজে আবার অ্যাড করব। চলুন দেখি। আমরা প্রায় একই সময় স্কুলে আসি। উনি আমার থেকে 6 মাস আগে আসেন, উনি জুন মাসে আসছিলেন। আমি তার পরের বছর 2016, উনি 2015-তে আসছেন, আমি 2016-তে আসছি। তারপর আসার পর ওনার সবচেয়ে প্রথম আমার আকর্ষণ হয়েছিল ওনার হাতের লেখা। আর ওনার হাতের লেখা সবসময় বলতাম, তার সাথে উনি কথা বলতেন, কিন্তু সবসময় ভয় করতেন গানের ব্যাপারে। আমি বললাম, আরে এত সুন্দর গলা, আপনি কেন গান না? তারপর বলতে 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 উনি গানের ব্যাপারটা একটু এগিয়ে আসছেন। আমার খুব ভালো লাগতো, কারণ কি আমি কালচার ব্যাপারটা বেশি ভালোবাসি। এখন হয়তো হেডমাস্টারের ব্যাপারটা চলে আসছে, কিন্তু আমি চাই না হেডমাস্টারের। তো কারণ কি, সেই দায়িত্বটা আমার মানে পছন্দ না। আমি আমার পছন্দ হলো কালচারাল সাবজেক্টগুলো, ক্লাস করতে ভালোবাসি। কিন্তু উনি মাঝে যে গানের ব্যাপারটা তিনি লুকিয়ে রাখতেন। উনি গান ভালোবাসেন, এটা সত্যি, কিন্তু ওনার আওয়াজটা খুব মিষ্টি। হ্যাঁ, উনি গানের অনেক কিছু জানেন, কিন্তু সেভাবে গাইতে ভয় করতেন। কিন্তু তারপর আমি ওনাকে যথেষ্ট চেষ্টা করেছি যে আপনি কথা বলেন কথা বলেন, তারপর গাইতেও, তা ভালো লাগতো। তো ওনার হাতের লেখা খুব সুন্দর, তার সাথে ওনার যে বললাম গানের গলা খুব ভালো, গান গাইতে ওনার বাচ্চাদের শেখাতো। আমি চাইতাম, ওনার অসমীয়া ভাষার জ্ঞান অনেক, তাই ওনার বলতাম যে আপনি অসমীয়া ভাষার কথাটা একটু ওদেরকে বলবেন, ওরা শিখতে পারবে। তার সাথে আমাদের এই স্কুলে আমি যখন আসছি তখন ও জনগণটাই প্রায় ম্যাক্সিমাম ছিল। আর কিন্তু ওমর আপনার দেশে যে ইয়েটা, আমাদের জাতীয় সঙ্গীত, সেটা খুব কম হতো। আমি আসার পর আমি চেষ্টা করেছিলাম এটা শুরু করতে। তারপর আমি দেখলাম অনিবাদি এত সুন্দর প্রোনাউন্সিয়েশন, তো ওনাকে বললাম আপনি এই ব্যাপারটা লিড নেন, কারণ কি আপনার সুরও ভালো আর প্রোনাউন্সিয়েশন গুলো ভালো। কোন একটা গান গাইতে হলে কি করতে হয়, প্রোনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট। এটা আমাদের ভাষা, আমরা অসমীয়া, তো হিসাবে উনি যথেষ্ট কেয়ার নিয়ে শেখাতো। তার সাথে আরেকটা প্লাস পয়েন্ট আমি দেখতাম, উনি কোনোদিনও সময়ে মানে হেল্পের করতেন না। আমি ওনাকে বলতাম, দেখেন আমার সকালবেলা একটু দেরি হয়ে যায়, এই যে একটা বড় বিপদ অক্টোবর থেকে, হ্যাঁ আমি সেই বিপদ থেকে, কিন্তু উনি আমাকে যতখানি করেছেন সেটা আমি বলতে পারবো না। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখছেন, কিন্তু বললামই ভিডিওটা ছিল, কিন্তু অডিওটা আসেনি। কোনো কারণবশত হয়তো থেকে গেছে, বা কোনো হাতের ছোঁয়াতে থেকে গেছে। তো এখানে আমি কথা বলতে বলতে একটু ভাবুক হয়ে যাই, আর আমার চোখ দিয়ে জল বার হয়ে যায়। কারণ কি, মানুষের কথা যে গুণগুলো চোখের সামনে চলে আসে, আর যখনই মনে পড়ে যে উনি আগামীকাল থেকে বা তারপরের দিন থেকে ওনাকে স্কুলে পাবো না, তো ওনার সেই কথাগুলো স্মরণ রাখে, ওনার ভালো গুণগুলোর কথা চিন্তা করে মনটা খারাপ হয়ে যায়। তো আমারও তো এমনটাই হয়েছিল, কারণ কি উনি বিপদের সময় যথেষ্ট সহযোগ করেছে। তো উনি যখনই, এই মুহূর্তটা আপনারা জানেন, তো গত অক্টোবর মাস থেকে আমাদের বিদ্যালয়ের এক বিরাট বড় একটা পরিবর্তন আসছে। দিদিমণি অ্যাক্সিডেন্ট হয়ে উনি ছুটিতে আছেন, আর দুই দিদিমণি হঠাৎ করে ছেড়ে চলে যায় মানে পরিচালনা সমিতির। তারপরে আমরা খুব অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু ওই মুহূর্তগুলি দিদিমণি যথেষ্ট সহযোগ করেছে বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে। তারপর তো সেই কথাগুলো ভাবার জন্য মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, তো আপনারা কথাগুলো শুনলেন। তো সেই মুহূর্তের এই ধরনের কথাই বলছিলাম, আর বলতে বলতে ভাবুক হয়ে গেছিলাম। তো আচ্ছা, আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো। আমি আরও ভিডিও আবার নিয়ে আসবো, দেখবেন। আর ওটাই সকলের মঙ্গল কামনা করি। দিদিমণির সুস্থ আর ভালো থাকুক যেন, আর বাচ্চারা যেন ভালো থাকুক, এই কামনা করি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তো আমি আগামী পর্বে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। যারা ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি করবেন। এই ধরনের ভালো ভালো ভিডিও আপনি দেখতে পাবেন। আর সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।